আসসালামু আলাইকুম। আমি মুক্তা আছি আপনাদের সাথে। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। জাস্ট আপনাদের সাথে একটু গল্প করতে আসলাম। রোজার দিনে রোজা রেখে আসলে ক্যামেরা অন করে কাজ করতে একদমই সাহস পাই না, যেহেতু সময়টা বাঁধা থাকে। ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো এরই মাঝে আমি অনেক ইফতার আয়োজন করেছিলাম, বিভিন্ন জায়গায় পাঠিয়েছিলাম, তবে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। ঈদ করতে আমরা গ্রামের বাড়িতেই চলে যাব। সবসময় আমরা গ্রামের বাড়িতেই ঈদ করে থাকি, শ্বশুর বাড়িতে। তো এবারও ঈদের 2-3 দিন আগেই চলে যাচ্ছি, কারণ ওখানেও আবার একটু পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় আছে, গোছগাছের বিষয় আছে, যেহেতু ঈদ সামনে। তো ওখানেও যেহেতু সব কিছু আমার উপরেই থাকে, সব করতে হয়, তো যার কারণে একটু আগেভাগেই যাচ্ছি। একদিন আগে গেলে দেখা যাবে প্রেশার পড়ে যাবে, কোনো কাজ করতে ইচ্ছে করবে না এতটা লং জার্নি করে। তো যাই হোক, যাওয়ার আগে নিজের বাসাটাও আরও একবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে যাওয়ার চেষ্টা করছি। আর এটা আমি সব সময় করি, জাস্ট একটু মনের শান্তি। আসলে এসে দেখব পুরো বাসাটায় আবারও ধুলার আস্তরণ পড়ে আছে, সব কিছুতে ময়লা, আবারও শুরু থেকে সব কিছু পরিষ্কার করতে হয়। ছোট ছোট বাচ্চার মারা কোথাও যাওয়ার আগে অনেকটা প্যারা থাকে। 2-3 দিন ধরে আমি সব কিছু গুছাচ্ছিলাম, সব কিছু মনে করিয়ে করিয়ে নেওয়া, 3টা বাচ্চার কাপড় চোপড়, নখ কাটা থেকে শুরু করে চুল কাটা, সব দিক খেয়াল রাখা। যেহেতু ঈদ, অনেকটা কাপড় চোপড়, ট্রলি গোছানো, আবার যে আলমারিটা এলোমেলো হয়, আমিও কিন্তু বাড়িতে যাওয়ার আগে একেবারে আলমারির কাপড় চোপড় সব বের করে গুছিয়ে রেখে তারপর যাই। তো যাই হোক, ওগুলো মোটামুটি শেষ। ট্রলি গুছিয়ে নিয়েছি, ব্যাগ গুছিয়ে নিয়েছি, যা যা গোছানো দরকার বাড়িতে যাওয়ার সময় সব শেষ। এবার সব শেষে আজ 2 ঘন্টা সময় হাতে নিয়ে ঘরটা ভালোভাবে পরিষ্কার করে তারপর গুছিয়ে নিচ্ছি। উপরে ফ্যানগুলো ক্লিন করে চাদরগুলোও চেঞ্জ করে দিলাম। আসলে আমরা রোজার আগে অনেকটা কাজ করে রাখি, যেন রোজার মাসে একটু আরাম করতে পারি। তবে আসলে 1 সপ্তাহ 15 দিন আমার মনে হয়, এরপরে একটা মাস কিন্তু আরাম করা যায় না। সংসারের কাজগুলো 1 মাসের জন্য করে রাখা কখনোই সম্ভব না। ঘর গোছানো, ধুলাবালি পরিষ্কার করা, রান্নাবান্না করা, তো প্রতি সপ্তাহে চাদরগুলো চেঞ্জ করা, এগুলো গৃহিণীদের নিত্যদিনের কাজ, এগুলো সব সময় করতে হয়। তবে সংসারে কিছু ভারী কাজ থাকে যেগুলো লম্বা সময়ের জন্য করে রাখা যায়, যেমন পর্দা পরিষ্কার করা, তারপর জানালা পরিষ্কার করা, এই ধরনের আরও অনেক কাজ থাকে। মশলা রেডি করে প্রয়োজন করা, তো এসব কাজগুলো আসলে করে রাখা যায়, তো সেগুলো করে নিয়েছি। এবার রেগুলার কাজগুলোও কিন্তু তেমন একটা করা হয় না, যেহেতু রোজার দিনে। তো এগুলো আজকে একটু সময় নিয়ে করে নিলাম, এই আর কি। অনেক আপুরাই আমার প্রায় ভিডিওতে কমেন্ট করে থাকেন আমি যে ধুলাবালি পরিষ্কার করি ব্রাশটা কোথা থেকে নিয়েছি এবং দাম কত। যদিও এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম ব্রাশটা সম্পর্কে, তো আপুরা নতুন নতুন অ্যাড হচ্ছেন, তো আপুরা অনেকেই আমার আগের ভিডিওগুলো দেখেননি, যার কারণে জানতে চান। তো আমি আজকের ভিডিওতেও বলে দিচ্ছি, এই ব্রাশটা নিয়েছি আমি আরএফএল বেস্ট বাই থেকে, তবে বিভিন্ন মার্কেটেও কিন্তু অ্যাভেলেবেল এই ব্রাশটা পাওয়া যায়। বেস্ট বাইটা কোয়ালিটিটা একটু ভালো, খুবই সফট, ব্যবহার করে খুবই আরাম, আর দাম নিয়েছিল 280 টাকা। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখে অনেক আপুরাই রাগ করে কমেন্ট করবেন যে এত ছোট ভিডিও দিয়েছি কেন, আপনাদের মন ভরেনি। তো আসলে আমি অনেক দুঃখিত, যেহেতু বাড়িতে যাব বুঝতেই পারছেন, অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। তবে ইনশাল্লাহ সামনের ভিডিওটা লম্বা করার চেষ্টা করব। তো এবার হচ্ছে বিকালবেলা যে ইফতার তৈরি করব তার প্রিপারেশন করে রাখছি। এদিকে কিছু চিকেন উইংস নামিয়ে রেখেছি, এগুলো হচ্ছে হানি চিকেন তৈরি করব। আচ্ছা, আমার গত ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিলেন, কমেন্টটা ছিল আঞ্জুম আইডি থেকে আপু লিখেছেন, আপু আপনি সব ধরনের রেসিপি শেয়ার করবেন, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপু, আপনি আমার রেসিপিগুলো পছন্দ করার জন্য। এমনও অনেক আপুরাই আছেন যারা আমার পুরো রেসিপিটা শেয়ার করতে বলেন। আসলে আমার গত কয়েকটা ভিডিওতে আপনাদের মাঝে তেমন একটা রেসিপি শেয়ার করা হয়নি, তো আজকে হানি চিকেনের রেসিপিটা ফুল শেয়ার করছি। এখানে চিকেন উইংসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। তো এবার ম্যারিনেট করে রাখছি। চাইলে এগুলো ছোটো ছোটো টুকরো করে নেওয়া যাবে, তবে আমার বাচ্চারা এগুলো বড় বড় রাখলে, এভাবে আস্তে আস্তে রাখলে বেশি খুশি হয়। তো তার মধ্যে একটা ডিম দিয়েছি, একটু লেবুর রস চিপে দিয়েছি, স্বাদ মতো লবণ আর আদা রসুন বাটা, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ভালোভাবে রেখে দিয়েছি আধা ঘন্টা 40 মিনিটের জন্য। আর ততক্ষণে এদিকে একটা তরমুজের জুস করে নিচ্ছি। বাচ্চারা ফল কেটে দিলে তেমন একটা খেতে চায় না, জোর করে খাওয়াতে হয়, তবে যে কোনো ফলের এভাবে জুস করে দিলে খুব পছন্দ করে অনায়াসে খেয়ে নেয়। তো তারা যেহেতু রোজা রাখে, তো তাদের পছন্দ অনুযায়ী সব কিছু করে দেওয়ার চেষ্টা করি।
ফল জুস করে খাওয়ার চেয়ে কেটে খাওয়াটাই বেশি ভালো, তবে বাচ্চারা যেহেতু পছন্দ করে না, খাওয়াতে পারি না, তো যার কারণে একটু জুস করে দিই। আর তরমুজের জুস তৈরি করাটা খুবই সহজ। এখানে শুধু লবণ আর স্বাদ মতো চিনি দিয়ে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ঘনত্বটা যে যেভাবে পছন্দ করে ওইভাবে পানিটা দিয়েছি, তারপর ছেঁকে নিয়েছি। যে কোনো জুস তৈরি করার পর ছেঁকে নিলে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। জুস তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি যেন একটু ঠান্ডা ঠান্ডা হয়। যে কোনো জুস ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো ইফতার আইটেম তৈরি করার সময় আমি সবার আগে যে কাজটা করি, জুসটা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিই, তাহলে মনে হয় যেন আমার কাজের অনেকটা এগিয়ে গিয়েছে। তো যাই হোক, এদিকে চিকেন উইংসগুলো ততক্ষণে ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার হচ্ছে বাকি উপকরণগুলো অ্যাড করে তৈরি করে নিচ্ছি। এখানে হাফ কাপ ময়দা আর 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিয়েছি। তো একটু শুকনো মনে হয়েছে, যার কারণে অল্প একটু পানি অ্যাড করে তারপর মেখে নিয়ে এবার হানি চিকেনের মূল সসটা রেডি করে নিচ্ছি। একদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই করার জন্য, আর এদিকে সসটা রেডি করে নিচ্ছি। এখানে হাফ কাপ টমেটো সস নিয়েছি, মধু নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম, আর গোলমরিচের গুঁড়া দিয়েছি, ডার্ক সয়া সস দিয়েছি, আর চিনি দিয়েছি 1 টেবিল চামচ। চিনিটা যেহেতু বাচ্চারা খাবে তো একটু বেশি দিয়েছে, চাইলে একটু কমও দেওয়া যাবে। সসটা রেডি করা থাকলে তাহলে কিন্তু আর তাড়াহুড়ো করে পুরা লেগে যায় না। অনেক সময় তাড়াহুড়ো করে একটা একটা উপকরণ দিতে গিয়ে কিছুটা মিস হয়ে যায়, আবার পুড়ে যায়। তো এইভাবে আগে থেকে রেডি করে সসটা রেখে দিলে তাহলে কিন্তু খুব সহজ হয়। চিকেনটা ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। কিছুটা চিকেন আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, বেশি হয়ে যাবে। তো যতটুকু প্রয়োজন ততটুকুই আজকে তৈরি করছি, বাকিটা অন্য আরেকদিন বাচ্চাদের খুব সহজে তৈরি করে দিতে পারবো, যেহেতু রেডি করা আছে, ম্যারিনেট করা আছে। চিকেনটা ফ্রাই করতে দিয়ে তারপর বাকি কিছু কাজ করে নিয়েছি। আসলে ইফতার আইটেমের মধ্যে সব কাজই অনেকটা ফেরার, মনে করে করে অনেক কাজ করে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, টুকটাক অনেক কাজ থাকে। তো চিকেন ফ্রাই করতে যেহেতু একটু সময় লাগবে, ততক্ষণ আমি ফল কেটে নিয়েছি, সালাডটা, আর এদিকে ততক্ষণে চিকেন ফ্রাইটাও হয়ে গিয়েছে। এবার সসটা তৈরি করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ সয়াবিন তেলের মধ্যে সসটা দিয়ে একবার বলক তুলে নিব। বলক উঠে গেলে চিকেনগুলো দিয়ে ভালোভাবে সসের সাথে মিশিয়ে নিলেই তারপর হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে দিব। খুবই ক্রিস্পি হয়, এভাবে করে নিলে একদিন ট্রাই করে দেখতে পারেন। বাচ্চারা বড়রা সবাই খুব পছন্দ করে। এবার সার্ভিং ডিশে তুলে নিচ্ছি, আর উপর থেকে কিছু তিল ছড়িয়ে দিব। তিলগুলো আমি আগে হালকা একটু টেলে রেখে দিয়েছিলাম যেন সাদা সাদা অবস্থায় থাকে সুঘ্রাণটা বের হওয়া পর্যন্ত। বাচ্চারা তো খুবই পছন্দ করেছে, তারা খুবই খুশি। সিয়াম তাড়াতাড়ি করে সেটা সার্ভ করেছে, টেবিলে নিয়ে গিয়েছে। প্রতিদিন ইফতার আইটেমে তাদের জন্য চিকেন আইটেমটা রাখার চেষ্টা করি। তো আজকে হানি চিকেন তৈরি করেছি, তেমন কিছু করিনি, আসলে খাওয়া হয় না। বুট বোনা করেছি, একটু ভাজাভুজি তো থাকতেই হয় যেহেতু ইফতার। তো ইফতারে ভাজাভুজিটা না থাকলে মনে হয় যেন অসম্পূর্ণ আছে। বেগুনিটা আমার খুবই পছন্দ, সেটা প্রতিদিনই রাখার চেষ্টা করি। পরবর্তী ভিডিও দেখতে পাবেন চট্টগ্রাম থেকে। সে পর্যন্তই আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন সেই প্রত্যাশা রেখে, আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।